হ্যাঁ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো মার্কার মেকিং এবং গ্রেডিং গার্ভার সফটওয়্যারের মাধ্যমে সহজেই কিভাবে গ্রেডিং এবং মার্কার করা যায়। তো চলেন এট ফার্স্ট একটি ফোল্ডার ক্রিয়েট করে নেই। একুমার্ক এক্সপ্লোরারে যাব। একুমার্ক এক্সপ্লোরারে গিয়ে আমি এফ ড্রাইভে একটি ফোল্ডার ক্রিয়েট করব। রাইট বাটন ক্লিক, নিউ থেকে V9 স্টোরেজ এরিয়া। আমার যেহেতু ভার্সন 9 সেজন্য আমার V9 স্টোরেজ এরিয়া থেকে একটি ফোল্ডার ক্রিয়েট করতে হবে। আমার ফোল্ডারের নাম দিলাম গ্রেডিং অ্যান্ড মার্কার। ওকে, গ্রেডিং অ্যান্ড মার্কারের ফোল্ডারে আমি যাব। এখন আমি একটা সাইজ চার্ট ক্রিয়েট করে নিব। আমার আজকে যে মেজারমেন্ট চার্ট দিয়ে কাজ করব, এই মেজারমেন্ট চার্টে সাইজ আছে 5টা সাইজ, এক্সট্রা স্মল থেকে এক্সেল পর্যন্ত। 5টা সাইজের আমার এখানে 5টা সাইজ আছে। 5টা সাইজ নিয়ে আমি রুল টেবিল করব। সেজন্য আমার ফোল্ডারে আমি গিয়েছি, রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে নিউ থেকে রুল টেবিলে কমেন্ট সেকশনে দিয়ে দিলাম শার্ট সাইজ নেম আলফা নিউমেরিক, স্মলের সাইজ এক্সট্রা স্মল এস এম এল এক্সেল এক্সেল। আমি বেস সাইজ এম দিয়ে দিলাম। ফাইল থেকে সেভ করলাম। সাইজ চার্ট সেভ দিয়ে দিলাম, কেটে দিলাম। আমি এখানে ভিউ থেকে রিফ্রেশ করে দিলাম। আমার সাইজ চার্ট এখানে আসেনি, তাই ভিউ থেকে রিফ্রেশ করে দিলাম। সাইজ চার্টটা চলে আসছে। আমি এখন গার্ভার লঞ্চপ্যাডের ফার্স্ট বাটন থেকে প্যাটার্ন ডিজাইন ওপেন করব। এখান থেকে আমি এখন প্যাটার্নটা আগে মেক করব, তারপরে গ্রেডিং করব, তারপরে মার্কার করব। সেজন্য এডিট থেকে কাস্টমাইজ প্রিফারেন্স পাথ, আমার পাথ দেখাই দেই। আমার ড্রাইভ, এফ ড্রাইভ, ফোল্ডারের নেম হলো গ্রেডিং মার্কার, রুল টেবিল, সাইজ চার্ট, অ্যাপ্লাই, সেভ, ওকে। আমি একটু মেজারমেন্ট চার্টটা দেখে নেই। মেজারমেন্ট চার্টের প্যাটার্ন বানানোর জন্য আমি এম সাইজের প্যাটার্ন করব। এম সাইজে হলো ফুল লেন্থ 72 আর চেস্ট দেওয়া আছে 50। ফুল লেন্থ 72, চেস্ট দেওয়া আছে 50। ক্রিয়েট থেকে রেক্টেঙ্গেল 72, 50 হাফ নেব, -25, রাইট ক্লিক, ওকে। এরপরে মেজারমেন্ট কি আছে, নেক ড্রপ, ব্যাক নেক ড্রপ আছে 2.5, ফ্রন্ট নেক ড্রপ আছে 10, নেক উইথ আছে 19, অফসেট থেকে 9.5 -9.5 আমি নেক উইথ নিলাম। সেম ভাবে ব্যাক নেক আছে -2.5, -2.5, ফ্রন্ট নেক আছে -10,
ওকে। মডিফাই থেকে একটু ক্লিপ করে দেই। রাইট ক্লিক, ওকে। আমি নেকের শেপ দিয়ে দেই একটু জুম করে। ক্রিয়েট থেকে 2 পয়েন্ট কার্ভ, ভ্যালু আছে কার্সার করে নিলাম। রাইট ক্লিক, ওকে দিলাম, আবার কার্ভ করে নিলাম। ব্যাক নেকের কার্ভ দিয়েছি, এখন ফ্রন্ট নেকের কার্ভ দিব। রাইট ক্লিক, ওকে। এখন আমার মেজারমেন্টের শোল্ডারের মেজারমেন্ট দেয়া আছে। শোল্ডার স্লোপ আছে 20 ডিগ্রি, আর অ্যাক্রোস শোল্ডার দেয়া আছে 45। তো 45 থেকে 45 বিয়োগ 19, 26/2, 13। আমার শোল্ডার লেন্থ আছে 13, আর শোল্ডারের রোটেশন আছে 20 ডিগ্রিতে। শোল্ডারটা স্লোপ দিতে হবে, সেজন্য আমি 2 পয়েন্ট নিলাম। 2 পয়েন্ট নিয়ে আমি অ্যাঙ্গেল হইল 70, 13। অ্যাঙ্গেল 70 কি জন্য দিয়েছি? অ্যাঙ্গেল 70 দিয়েছি এই লাইন থেকে আমি 20 ডিগ্রি নিচে নামবো। এখন আমার এই পয়েন্ট থেকে বলতেছে যে নিচে এদিকে যাওয়া যাবে, উপরে যেতে হবে এই উপরের দিকে। তাই উপরে আমার যদি 20 পাই, তাহলে আমার 70 ডিগ্রি দিলে আমি উপর থেকে নিচে 20 ডিগ্রি অ্যাঙ্গেল নিচে নামতে পারি। সেজন্য আমি নিচ থেকে উপরে উঠতেছি। আমার ডিরেকশন দেখাচ্ছে নিচ থেকে উপরে যাওয়া যাবে, বাট উপর থেকে নিচে যাওয়া যাবে না। ওকে দিলাম, রাইট ক্লিক, ওকে দিলাম। এখন আমার মেজারমেন্টে আর্ম হোল কি বলছে? আর্ম হোল স্ট্রেট বলছে 22। আর্ম হোল স্ট্রেট বলছে 22, এবং অ্যাক্রস ফ্রন্ট অ্যাক্রস ব্যাক বলছে 40, এবং অ্যাক্রস ব্যাকের পজিশন বলছে 18। তাহলে আমি অফসেট নিলাম, হাই পয়েন্ট অফ শোল্ডার থেকে আমি -18 সেন্টিমিটার নিচে গেলাম, এবং সেন্টার লাইন থেকে আমি 20 সেন্টিমিটার মেপে নিলাম। মডিফাই থেকে একটু ক্লিপ করে নিলাম। ওকে। আমার আর্ম হোল স্ট্রেট এখন কত বলছে? আমার আর্ম হোল স্ট্রেট হলো 22। 2 পয়েন্ট কার্ভ নিলাম, ভ্যালু আছে কার্সার করে নিলাম। রাইট ক্লিক, কম্পাস। কম্পাস কোন পয়েন্টে কম্পাস দেব? শোল্ডার টিপ পয়েন্ট থেকে কম্পাস নিব 22 রেডিয়াস। লেফট ক্লিক, নর্মাল। নর্মাল দিয়ে আমি এখানে আমার আর্মহোলটাকে আমি বসাই দেব। রাইট ক্লিক, ওকে। রাইট ক্লিক, ওকে। এখন চেস্টের মেজারমেন্ট নিয়েছি, শোল্ডার নিয়েছি, ফ্রন্ট উইথ ব্যাক উইথ, আর্মহোল, স্লিভ। এখন আমার বডি হয়ে গেছে, এখন স্লিভের মেজারমেন্ট নিতে হবে। তাহলে আমি এটাকে একটু ট্রেস আউট করি, ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটাকে একটু ট্রেস করে ফেলি। এটা বটমের কোনো মেজারমেন্ট দেওয়া আছে কিনা একটু দেখে নেই। না, বটমের কোনো মেজারমেন্ট এটার মধ্যে দেয়া নাই। বটম এবং ওয়েস্টের যেহেতু কোনো মেজারমেন্ট দেয়া নাই, সেহেতু আমি এটাকে ট্রেস করতে পারি। ট্রেস, 11 এন্টি ফ্রন্ট, টিআরটি ফ্রন্ট পার্ট, ওকে দিলাম।
রাইট ক্লিক ওকে দিলাম। রাইট ক্লিক দিয়ে আমি এটাকে পিস টু মেনুতে রেখে দিই। এই আমার ফ্রন্ট পার্টটা হয়ে গেল। আবার ট্রেস করব, সেন্টার লাইন, ব্যাক নেক। আমি অবশ্যই ট্রেস করার সময় সিকোয়েন্স অনুযায়ী যাব, ক্লকওয়াইজ যাব। প্রথমে এই লাইন, পরে এই লাইন, পরে এই লাইন, এই লাইন, এই লাইন, এই লাইন, এভাবে যাব। আমি মাঝখান থেকে এই লাইন, তারপরে এই লাইন, তারপরে এই লাইন, এই লাইন, এভাবে ক্লিক করব না, তাহলে আমার ট্রেস হবে না। ব্যাক পার্ট ওকে, রাইট ক্লিক ওকে, রাইট ক্লিক, পিস টু মেনু। আমার ড্রাফটিংটাকেও আমি এখন পিস টু মেনুতে রেখে দিলাম। আমি এখন স্লিভ মেক করব। আমার স্লিভের মেজারমেন্ট কত দেওয়া আছে? স্লিভ লেন্থ দেওয়া আছে 67 এবং স্লিভের আপার আর্ম দেওয়া আছে 18.5। রেক্টেঙ্গেলে যাব, 67 মাইনাস 18.5। আমার স্লিভের লেন্থ উইথ দিয়ে আমি একটা রেক্টেঙ্গেল নিয়েছি। এখন আমার মেজারমেন্ট কি বলছে? আমার স্লিভের মেজারমেন্ট নিয়েছি আপার আর্ম উইথ এবং স্লিভ লেন্থ নিয়েছি এবং মেজারমেন্ট বলছে ক্যাপ হাইট 13.5। আমি ক্যাপ হাইট নিয়ে নিলাম অফসেট থেকে 13.5 মাইনাস 13.5, রাইট ক্লিক ওকে। এবং স্লিভের ওপেনিং কত বলছে? স্লিভ ওপেনিং বলছে 9, হাফ স্লিভ ওপেনিং 9 মাইনাস 9, রাইট ক্লিক ওকে। এখন আমি 2 পয়েন্ট দিয়ে এই পয়েন্টটা জয়েন দিয়ে দিই, রাইট ক্লিক ওকে। এবং স্লিভের ক্যাপ হাইটটা দিয়ে দিই, রাইট ক্লিক, 2 পয়েন্ট কার্ভ। রাইট ক্লিক ওকে, রাইট ক্লিক ওকে। আমার ক্যাপের শেপটা একটু স্মুথ হয়নি, সেজন্য ক্যাপের শেপটা একটু স্মুথ করে নিব। মডিফাই থেকে স্মুথ, রাইট ক্লিক ওকে দিলাম। স্লিভ লেন্থ নিয়েছি, স্লিভ হেম হাইট আছে 1.5। আপার আর্ম নিয়েছি, ক্যাপ হাইট স্লিভ ওপেন নিয়েছি। স্লিভ হেম হাইট 1.5। 1.5 কিভাবে নিব? ক্রিয়েটে যাব, অফসেট মাইনাস 1.5, রাইট ক্লিক ওকে। মডিফাই থেকে ক্লিপ, ক্রিয়েট থেকে অফসেট, এই লাইনটাকে আমি 3 cm নিয়ে যাব, তাহলে আমার এই স্লিভের ওপেনিং থেকে হেম হাইট 1.5 cm হয়ে যাবে। 2 পয়েন্ট থেকে আমি এটাকে এখন জয়েন দিয়ে দিই, ওকে, রাইট ক্লিক ওকে। আমার আননেসেসারি কিছু লাইন আছে, এগুলো ফেলে দিই। মডিফাই থেকে ডিলেট লাইন, এটা আমার দরকার নাই, এটা আমার দরকার নাই। আমি এখন স্লিভের ক্যাপের শেপটা আরেকটু স্মুথ করে দিই, রাইট ক্লিক ওকে। স্লিভটাকে আমি ট্রেস করে নিব, ট্রেস, রাইট ক্লিক ওকে, রাইট ক্লিক ওকে।
স্লিভ, রাইট ক্লিক, ওকে। এখন আমার স্লিভের এখানে হেম হাইটের এখানে দুইটা পয়েন্ট আছে, পয়েন্ট দুইটার আমি কম্বাইন করে দিই, যেহেতু আলাদা লাইন হয়েছে কম্বাইন করে দিলে আর আলাদা লাইনটা থাকবে না। কম্বাইন করে দিচ্ছি, রাইট ক্লিক, ওকে, কম্বাইন হয়ে গেল। আবার রাইট ক্লিক, ওকে, আমার পয়েন্ট দুইটা চলে গেল। এখন এখানে বোঝা যাচ্ছে যে স্লিভের হেম হাইট দেওয়া আছে। স্লিভটাকেও পিস্টুমেনিতে উঠাই দিলাম। আমার প্যাটার্ন কমপ্লিট। এখন আমি গ্রেডিং করব। আমি ফার্স্টে ব্যাক পার্টটাকে নিয়ে আসি গ্রেডিং করার জন্য। একটু জুম আউট করে নেই। আমাকে গ্রেডিং করার জন্য এট ফার্স্ট গ্রেড অপশনে যেতে হবে। গ্রেড অপশনে গিয়া আমাকে রুল টেবিল, এখানে লেখা আছে রুল অ্যাসাইন রুল টেবিল, আমি যে একটা সাইড চার্ট বানাইছি এবং সেটাই রুল টেবিল, ওই রুল টেবিলটা এখানে দেখাই দিতে হবে। আমি প্রথমে রুল টেবিলে ক্লিক করব, পিস্টের উপরে ক্লিক করব, রেড কালার হয়ে যাবে, রাইট ক্লিক, ওকে দিব। এখন আমার ছিল গ্রেডিং মার্কার, ড্রাইভের নাম এফ ড্রাইভ, ফোল্ডার ছিল গ্রেডিং মার্কার, আর সাইজ চার্ট বানাইছিলাম যেটা রুল টেবিল সেটার নাম সাইজ চার্ট, ওকে দিয়ে দিলাম, রাইট ক্লিক, ওকে। ফন্ট পার্টটাকেও নিয়ে আসি, অ্যাসাইন রুল টেবিল, রাইট ক্লিক, ওকে, সাইজ চার্ট, ওকে, রাইট ক্লিক, ওকে। স্লিপটাকে নিয়ে আসি, স্লিপটাকে রুল টেবিল অ্যাসাইন করে দিই, রাইট ক্লিক, ওকে, সাইজ চার্ট, ওকে, রাইট ক্লিক, ওকে। আমার গ্রেডিং করার জন্য এই গ্রেড যে পয়েন্টগুলো আমি গ্রেডিং করব সেই পয়েন্টগুলো ট্রায়াঙ্গেল শেপে আছে, এগুলাকে ডায়মন্ড শেপে কনভার্ট করতে হবে। সেজন্য অ্যাড গ্রেড পয়েন্টে গিয়ে পয়েন্টগুলোকে আমার ডায়মন্ড শেপ করে দিতে হবে। আমি শুধুমাত্র লাইনে ক্লিক করে ড্র্যাগ করে পয়েন্টগুলোয় আমি যখন চলে যাব তখনই আমার পয়েন্টগুলো ডায়মন্ড শেপ হয়ে যাবে, রাইট ক্লিক, ওকে। সেম ভাবে আমার স্লিভে যেতে হবে, ক্লিক, ওকে। ক্লিক করে ড্র্যাগ করে পয়েন্টে গিয়ে ছেড়ে দিলে আমার পয়েন্টগুলো শেপে কনভার্ট হয়ে যাবে, রাইট ক্লিক, ওকে। আমার গ্রেডিং ভ্যালু কত কত ছিল একটু দেখে নেই। আমি একটু আগে বলে নেই, আমার আমার প্যাটার্নটা আমি হরাইজন্টালি করতেছি। প্যাটার্নটা যদি এই অ্যাঙ্গেলে থাকতে, উপরে নিচে থাকতে, তাহলে হয়তো ভার্টিক্যালি। এখন আমি যখন উপরের দিকে গ্রেডিং দিব তখন হবে ওয়াই প্লাস, যখন নিচের দিকে দিব তখন হবে ওয়াই মাইনাস। কিভাবে হবে আমি একটু দেখাই দিচ্ছি। এই যদি আমার প্যাটার্ন পিসটা হয়, আমি চেস্ট এদিকে বাড়াবো, চেস্ট উপরের দিকে বাড়াবো, সেখানে আমি গ্রেডিং ভ্যালু দেবো ওয়াই প্লাস। যদি নিচের দিকে বাড়াই তখন দেবো ওয়াই মাইনাস। ডানে যখন লেন্থ বাড়াবো এক্স প্লাস, বামে যখন বাড়াবো তখন এক্স মাইনাস। সোজা কথা হলো আমি আমি আমার ওয়াই বরাবরে আমার যতগুলা গ্রেডিং হবে সবগুলো হলো ওয়াই ওয়াই উপর নিচে যে গ্রেডিংগুলো হবে ওয়াই প্লাস ওয়াই মাইনাস ভ্যালু হবে, এবং লেফট এবং রাইটে যে গ্রেডিংগুলো হবে সেটা এক্স প্লাস এবং এক্স মাইনাস হবে। এটাই হলো গ্রেডিং এর মেইন কনসেপ্ট। আমার আমি আগে ওয়াইয়ের গ্রেডিংগুলো দিব। আমার ওয়াইতে কি কি গ্রেডিং আছে, আমার চেস্ট আছে 46, 48, 50, তারপর 53, 56। প্রথম দুইটা সাইজ দুই দুই করে বাড়ছে, পরের দুইটা সাইজ তিন তিন করে বাড়ছে। সেজন্য আমি আমি এই পয়েন্টে আমি যখন আমার প্যাটার্নটা এখন ফোল্ড করা আছে, যখন আনফোল্ড করব তখন আনফোল্ড করে প্যাটার্ন গ্রেডিং যখন করব তখন দুই সাইডে আমার গ্রেডিং ভ্যালু দিতে হবে। আর যখন ফোল্ড করে করব তখন আমি এক সাইডে গ্রেডিং ভ্যালু দিলেও অন্য সাইড অটোমেটিক্যালি ও কনভার্ট হয়ে যাবে। যেহেতু দুই দুই করে বাড়ছে সেহেতু আমি উপরে এ পাশে দেব 1, এ পাশে দেব 1, 2।
এডিট ডেল্টায় যাব, আমি এখানে ওয়াই গ্রেডিং দিব, ক্লিয়ার এক্স ক্লিয়ার ওয়াই। আমি এখানে ওয়াই যেহেতু গ্রেডিং দেব 1 1 1.5 1.5 আপডেট। এই যে আমার চেস্ট, এই যে আমার চেস্ট উপরের দিকে বাড়লো। এইটা আমার বেস সাইজটা হলো এম, আর এইটা হলো এল, পরেরটা এক্সেল, আর নিচেরটা হলো এক্সট্রা স্মল, আর এটা এস। সেভাবে আমি এই এই গ্রেডিংটা এখানে কপিও করে দিতে পারি, আবার ম্যানুয়ালিও দিয়ে দিতে পারি। তবে কপিটা একটু দেখাই কিভাবে কপি করব। যেহেতু আমি ওয়াই গ্রেডিং দিছি, কপি ওয়াই রুল, এই পয়েন্টকে ধরলে কপি হয়, এই পয়েন্টে গিয়ে পেস্ট করলে, ধরে রাইট ক্লিক ওকে দিলে পেস্ট হয়ে যায়। আমি সেম ভাবে আমি আরেকবার ম্যানুয়ালি দেখাই দিছি। এডিট ডেল্টা, এই পয়েন্টকে ধরলাম, রাইট ক্লিক ওকে দিলাম, ক্লিয়ার ওয়াই 1 1 1.5 1.5 আপডেট ওকে। এখন আমি শোল্ডার লেন্থের আমি গ্রেডিং দেব। আমার শোল্ডার কত কত বাড়ছে, শোল্ডার ওয়াই প্লাস বরাবর গ্রেডিং দেব। আমার শোল্ডার বাড়ছে 42 43.5 45 46.5 48 1.5 করে বাড়ছে। তাহলে 1.5 করে বাড়লে এদিকে 0.5 0.75, নিচের দিকে 0.75। এডিট ডেল্টা, পয়েন্টকে ধরলাম, রাইট ক্লিক ওকে দিলাম, ক্লিয়ার ওয়াই 0.75 আপডেট ওকে। এখন আমার নেক উইথ কত করে বাড়ছে, আমার নেক উইথ ছিল কত, আমার নেক উইথ ছিল 18 18.5 19, 0.5 করে বাড়ছে। তাহলে 0.25 উপরে 0.25 নিচে। ওকে, ক্লিয়ার ওয়াই 0.25 আপডেট ওকে, রাইট ক্লিক ওকে। আমার এক্স ওয়াই এর গ্রেডিং দেওয়া শেষ। এখন আমি এক্স এর গ্রেডিং দেব। আমার এক্স এর গ্রেডিং দিব, আমার ফুল লেন্থ ডানে বাড়ছে, তাহলে আমার এক্স প্লাস এর গ্রেডিং হবে। যেহেতু আমার এইবার আমার হরাইজন্টাল বরাবর যে গ্রেডিংগুলো হবে এগুলো সব হবে এক্স। এডিট ডেল্টায় যাব, আর্ম হোলের গ্রেডিংটা আগে দিই, আর্ম হোলের গ্রেডিংটা আমি শোল্ডার টিপে দেব, রাইট ক্লিক ওকে দিলাম। আমার শোল্ডার টিপে যখন দিব তখন হবে এক্স মাইনাস, কারণ আর্ম হোলের গ্রেডিং আমি যদি চেস্টের পয়েন্টে দিতাম তাহলে তো এক্স প্লাস, যেহেতু আমি শোল্ডার টিপি দেব সেজন্য আমার এক্স মাইনাস, ক্লিয়ার এক্স। আমার আর্ম হোল কত করে বাড়ছে, আমার আর্ম হোল স্টেট 20 21 22 23 24, আর্ম হোল এক এক করে বাড়ছে। তাহলে ক্লিয়ার এক্স -1 আপডেট ওকে। আমি আমার ফুল লেন্থ কত করে বাড়ছে, আমার ফুল লেন্থ বাড়ছে 64 65.5, তারপরে 66 67 1.5 করে বাড়ছে, 1.5 করে বাড়ছে। আমি উপরে দিব, উপরে আমি উপরে নেকুইতের এইখানে বাড়াবো 1, নিচে বাড়াবো 0.5। এডিট ডেল্টা, রাইট ক্লিক ওকে, ক্লিয়ার এক্স -1 আপডেট ওকে। সেম ভাবে -1 ওকে। আমি উপরে এক 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 কেন দিলাম, আমি উপরে এক এক এজন্য দিয়েছি যে আমার আর্ম হোলটা যখন শোল্ডার টিপে দিয়েছি এই গ্রেডিং এর প্রপোর্শন ঠিক রাখার জন্য আমি উপরে এক দিয়েছি, এবং নিচে আমি 0.5 করে বাড়াই দিলে আমার ফুল লেন্থ হয়ে যাবে। এডিট ডেল্টা, রাইট ক্লিক ওকে, ক্লিয়ার এক্স 0.5 আপডেট ওকে। এটারে কপি করে দেই, কপি এক্স রুল, এই ধরলাম, রাইট ক্লিক ওকে দিলাম।
তাহলে আমার দেখেন এই আমার ছোটটা ছোট হয়ে গেল এবং বড়টা বড় হয়ে গেল। আমি এখন এটাকে মডিফাই থেকে মিরর দিলে, সেন্টার লাইন ক্লিক করে দিলে এটা আমার গ্রেডিংটা হয়ে গেল। এই যে আমার গ্রেডিংটা হয়ে গেল দেখেন। জুম আউট করে নিলাম আপনাদের দেখানোর জন্য, একটু জুম ইন জুম আউট করে নিলাম। এই আমার এই আমার ছোট লাইনটা একদম ছোট হয়ে গেল। আর মিডল যেটা আমার সাদা দেখাচ্ছে এইটা আমার বেস সাইজ, এরপরে একটা হলো এল সাইজ, একটা এক্সেল সাইজ। এই আমার ব্যাকের গ্রেডিং শেষ হয়ে গেল। আমি সেম ভাবে ফন্টের গ্রেডিংটা দিয়ে দিব। আমি চাইলে এখান থেকেও কপি করে নিতে পারি, অথবা আমি আবার নতুন করেও নিতে পারি। এখান থেকে আমি কিভাবে কপি করে নিব? গ্রেড অপশনে যাব, কপি এক্স রুল, কপি করলাম, এইখানে দিলাম, রাইট ক্লিক ওকে দিলাম, কপি করলাম, সেম ভাবে আবার কপি এক্স, রাইট ক্লিক ওকে, আবার কপি ওয়াই করলাম এই পয়েন্টে, এই পয়েন্টে, আবার সেম ভাবে কপি ওয়াই এই পয়েন্টকে কপি করলাম, এই পয়েন্টকে কপি করলাম, রাইট ক্লিক ওকে দিলাম, এবং আবার কপি ওয়াই এই পয়েন্টকে কপি করলাম, এই পয়েন্টে গিয়ে পেস্ট করে দিলাম। এখন আবার কপি এক্স করব, কপি এক্স করলাম, পেস্ট হয়ে গেল, কপি এক্স রুল, কপি এক্স রুল। এখন আমার ফ্রন্ট নেকের মেজারমেন্ট কত ছিল? ব্যাক নেকের মেজারমেন্ট যেহেতু চেঞ্জ হয় না, ফ্রন্ট নেকে আমার কত ছিল? ফ্রন্ট নেক ড্রপ ছিল 9.5, 10.5, তাহলে 0.5 করে। তো আমি এডিট ডেল্টায় যাব, এই পয়েন্টকে ধরবো, রাইট ক্লিক ওকে দিব, ক্লিয়ার এক্স 0.5, আপডেট ওকে, রাইট ক্লিক ওকে। আমার ফ্রন্ট নেক এবং ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট গ্রেডিং হয়ে গেল। এখন আমি মডিফাই থেকে মিরর করে দিলে আমার গ্রেডিংটা ওকে হয়ে যায়। আমি একটু জুম আউট করে দেই সবগুলো পার্ট, তাহলে এখানে একসাথে আসতেছে। এখন আমি স্লিভের গ্রেডিং করব। আমার স্লিভ লেন্থ কত আছে? আমার স্লিভ লেন্থ আছে 64, 65.5, 66, 67, 1.5 করে আছে। তাহলে আমি 1.5 করে উপরে দেব 0.5, নিচে দিয়ে দেব 1। গ্রেড এডিট ডেল্টা, ক্লিয়ার এক্স -0.5, আপডেট,
রাইট ক্লিক ওকে, এডিট ডেল্টা, ক্লিয়ার এক্স 1, আপডেট ওকে, কপি এক্স রুল, কপি করলাম, পেস্ট করে দিলাম, রাইট ক্লিক ওকে। এখন আমার স্লিপ ওপেনিং একটু জুম ইন করে নেই। আমার স্লিপ ওপেনিং কত আছে? আমার স্লিপ ওপেনিং আছে 8.59 0.5 করে, স্লিপ ওপেনিং 0.5 করে। গ্রেট, এডিট ডেল্টা, ক্লিয়ার ওয়াই 0.5, আপডেট ওকে, কপি ওয়াই রুল, কপি করলাম, পেস্ট করে দিলাম, রাইট ক্লিক ওকে। আমার স্লিভের গ্রেডিং শেষ। মডিফাই থেকে মিরর করে দিলাম, ওকে। আমার স্লিভের গ্রেডিং হয়ে গেল। ভিউ থেকে একটু জুম আউট করে দেই। এখন এটাকে আমি মিরর থেকে ফোল্ড করে দিই। এখন আমি মার্কার করব। আমাকে প্রথম মার্কার করার জন্য আমাকে একটা মডেল জেনারেট করে নিতে হবে। আমি একটু সেভ করে দিই, ফাইল, সেভ অ্যাজ, স্লিভ, এটা হলো ফ্রন্ট পার্ট, এটা হলো ব্যাক পার্ট। রাইট ক্লিক ওকে দিয়ে দিলাম। আমি একটু গিয়ে দেখি যে আমার এখানে সেভ হয়েছে কিনা। এখানে আসতেছে না। ভিউ থেকে একটা রিফ্রেশ দিয়ে দিই। এই যে দেখেন ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট, স্লিপ পার্ট, আমার তিনটা পার্ট গ্রেডিং হয়ে গেল। নিউ থেকে আমি মডেলের আমি একটা নাম দিতে পারি, গ্রেডিং মার্কার। এখন এখানে বলছে পিস নেম, আমি যে পিসগুলোকে, আমার যে তিনটা পিস আমি এখানে দেখাই দেব। এখন বলছে পিস নেম এবং পিস ক্যাটাগরি সেম আছে, এবং আমার এটার স্লিভটার দুইটা ব্যাক পার্ট একটা, ফ্রন্ট পার্ট একটা। এখন আমি কি ফেব্রিকে করব? আমি যদি শেল ফেব্রিকে করি তাহলে শেল ফেব্রিক দিয়ে দেব। এখানে কোয়ান্টিটি বলে দিচ্ছে, এখানে দেব 1, যেহেতু এটা ফ্লিপ করতে হবে এখানে দিতে হবে 1, এটা 1, এটা 1, এটা 1, ওকে। এখন আমি আমার মডেলটাকে সেভ করে দিতে পারি। আমার মডেলটা আমি এখন সেভ করে দেব। সেভ থেকে গ্রেডিং অ্যান্ড মার্কারে আমি সেভ দিয়ে দিলাম। সেভ হয়ে গেল। এখন আমি এটাকে কেটে দিই। এখন আমি একটু এখানে গিয়ে ভিউ থেকে রিফ্রেশ করে দেখি, গ্রেডিং অ্যান্ড মার্কার, এই যে গ্রেডিং অ্যান্ড মার্কার নামে আমার একটা মডেল হয়ে গেছে। এখন মডেল করার পরে আমাকে অর্ডার জেনারেট করতে হবে। রাইট বাটন ক্লিক করে নিউতে যাব, নিউতে গিয়া অর্ডার গিয়ে মার্কারের নেম, মার্কার অর্ডারে কোনো নাম্বার থাকলে দিবেন, ডিসক্রিপশন কিছু থাকলে দিবেন, এবং ফেব্রিকের উইথ, আপনার যে মার্কারটা করবেন সেই মার্কারের ফেব্রিকের উইথ কত হবে সেটা। আমার যদি ফেব্রিক থাকে 64 ইঞ্চ, আমি যেহেতু করতেছি সিএমএ, কনভার্ট করে নিতে হবে। 64 ইন্টু 2.54, 162.56, ফেব্রিক উইথ দিলাম 162, আমি ফেব্রিকের উইথ দিয়ে দিলাম।
এবং লে লিমিট যদি কিছু থাকে, লে লিমিট যেটা ডিফল্ট আছে, অ্যানোটেশন যেটা ডিফল্ট আছে, এটা আমরা এখানে দিয়ে দিব। এখানে আরো আছে শ্রিঙ্কেজ, আমরা এইসব ডিটেলসে এখন নাই গেলাম, এটা আপনাদের বোঝানোর স্বার্থে আমরা এখন মডেলটা এখানে দেখাই দিতে হবে। মডেল নেম, যে আমার মডেল ছিল গ্রেডিং এন্ড মার্কার, মডেলটা দিয়ে দিলাম। এবং সাইজ, আমার এখানে যতগুলো সাইজ আছে সবগুলো সাইজের আমি মার্কার করব, তাই সবগুলো সাইজ এখানে অটো সিলেক্ট করে দিলাম। এবং কোয়ান্টিটি আমি কত পিস দিলাম, আমি প্রত্যেকটার কোয়ান্টিটি দিলাম। এটার দিলাম 1 পিস, এটার 2 পিস, এর দিলাম 3 পিস, এর দিলাম 1 পিস, এর দিলাম 1 পিস। এবং ফেব্রিক টাইপ, ওই যে আমি শেল দিয়ে দিয়েছিলাম, তাই যে আমি শেল ফেব্রিক এখানে দিয়ে দিলাম। এখন আমাকে সেভ করেও নিতে পারি অথবা প্রসেস দিতে হবে, অর্ডার প্রসেস। আমি আমার অর্ডারটা প্রসেস দিয়ে দিলাম, ইয়েস দিয়ে দিলাম। এই যে দেখেন, যখন সাকসেস দেখাবে তখন বুঝতে হবে যে আমার গ্রেডিং এর ইনফরমেশন সঠিক দেওয়া হয়েছে। ওকে, আমি এখন এটাকে কেটে দিই। এখন দেখেন এখানে এখন আমার মার্কারটা শো করেনি। আমি যখন ভিউ থেকে রিফ্রেশ দিব তখন এই যে আমার মার্কারটা শো করছে। এখন আমি মার্কারটা একটু ওপেন করে নেই, এখানে ডাবল ক্লিক করলে আমার মার্কারটা ওপেন হয়ে যাবে। একটু মার্কারটা ওপেন করে দেখি যে আমার মার্কারের কি অবস্থা। এই যে আমার মার্কারটা এখানে চলে আসছে। এখন আমি চাইলে আমার সব পিসগুলো এখানে একসাথে আমি নিচে নামিয়ে আনতে পারি। সবগুলোকে ধরলাম, এই যে সবগুলো পিসগুলা এখানে বসে গেল। তাহলে এখানে আমার এখানে আসলো ইফিসিয়েন্সি আসছে 70.67। এটাকে আমি আবার চাইলে একটু রিঅ্যারেঞ্জ করতে পারি, এখানে একটু নিতে পারি রিঅ্যারেঞ্জ করে। আমি আমার ইচ্ছা মতো একটু এটাকে এখানে নিয়ে নিতে পারি। আপনি যেভাবে চাইবেন পিসগুলো সেভাবেই বসাতে পারেন। আবার আপনি চাইলে অটো মার্কারও একটু অটো করেও দেখা যেতে পারে যে অটো মার্কারটা কিভাবে হয়। আপনি আবার চাইলে একটা একটা উপরেও বসাই দিতে পারেন। আপনার আপনার বসানোর উপর ডিপেন্ড করে আপনার মার্কারের ইফিসিয়েন্সি আসবে। আপনার মার্কার যত সুন্দরভাবে ফেব্রিকের উপর বসাতে পারবেন অত আপনার ইফিসিয়েন্সি বেড়ে যাবে। আমি এটাকে কেটে দিই, আমি এটাকে সেভ করব না, আমি এটাকে ক্যান্সেল করে দিলাম। এক্সিট, ওকে, আমি এটাকে এক্সিট করে দিলাম। আমার মার্কারটাকে অটো জেনারেট করার জন্য, মানে অটো বসানোর জন্য আমি মার্কারটার উপরে লেফট ক্লিক করব, রাইট ক্লিক করে সেন্ড টু একু মার্ক। আমার সফটওয়্যারে অটো মার্কার নাই, তাই এটা এখানে দেখাচ্ছে না। অটো মার্ক নাই, তাই আমি আবার একটু সুন্দরভাবে বসানোর চেষ্টা করি। আমি এখান থেকে যখন একটা স্লিপ এখানে একটু নিয়ে আসি, এখন একটা বসিয়ে দিলাম। এখানে একটা বসিয়ে দিলাম।
এভাবে আমি আমার মার্কারটাকে করে দিতে পারি। এখন আমি সেভ দিয়ে দিলাম ফাইল থেকে, সেম ভাবে হয়ে গেল, সেভ হয়ে গেল আমার মার্কারটা। আমি এখন কেটে দিতে পারি। তো বন্ধুরা, এই ছিল গারবারে প্যাটার্ন গ্রেডিং এবং মার্কার করার, এতটুকুই ছিল। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে ফলো দিয়ে পাশে থাকবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।